হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আজকের রেসিপি চিলি সয়াবিন। তার জন্য দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে টুকরো করে কেটে নিয়েছি। গরম জলে সয়াবিনগুলো ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরেও লাগবে আদা, রসুন, পেঁয়াজ এগুলো গ্রেট করে নিয়েছি। লাগবে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। সব রকমের সসগুলোকে নিয়ে নিয়েছি একসঙ্গে। তারপরে দেখো এটাকে সয়াবিন ম্যারিনেট করব। তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, একটু টক দই, লাল লঙ্কার গুঁড়ো, নুন। ব্যাস এটাকে ভালো করে সব মিশিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু ডিম অ্যাড করিনি। তারপরে একে একে পকোড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো কিন্তু খালি খেতেও, শুধু শুধু খেতেও খুব টেস্টি লাগে। তো এরকম চিলি সয়াবিন তোমরা আগে কারা বানিয়েছো আমাকে কমেন্টে জানিও। আর যারা বানাওনি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্টি লাগে কিন্তু। এটা রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সুন্দর যাবে। তো যাই হোক, তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর রসুন বাটাটাকে। এটা হালকা ভাজা করব, হালকা ভাজা ভাজা হয়ে আসবে, লাল লাল হয়ে আসবে। তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। তো ক্যাপসিকাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের টুকরোও দিয়ে দিয়েছি। এইবারে আরেকটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম সসগুলো, সব রকমের সস। আর এখানে চিলি সসটা ছিল না তাই দেইনি, তার জায়গায় একটু কাসুন্দি দিয়েছি। তোমরা চাইলে এটাও অ্যাড করতে পারো। তো তারপরে সসগুলোও সব ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। তারপরে এটাকেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম পকোড়াগুলো। তারপরে ঝোলটা ভালো করে একটু ফুটাবো। ফুটিয়ে একটু ঘন হয়ে আসলে, গ্রেভিটা একটু ঘন হয়ে আসলে স্বাদটা নুন চিনি সব স্বাদটা চেক করে নামিয়ে নেব। তোমরা যারা খাওনি বাড়িতে বানিয়ে দেখো, হেভি লাগে।